নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, ব্যক্তিগত দুইটি কথা বলি। গতকালকে প্রোগ্রাম ছিল চাঁপাইনবাবগঞ্জ। সেখান থেকে আসতে আসতে জুমার নামাজ পর যখন বাড়িতে ঢুকি, ইতিমধ্যেই বলছে আমার এক চাচা আছেন, উনি অসুস্থ। গিয়ে দেখছি ওনাকে যথেষ্ট পরিমাণ পানি ঢালছেন, স্ট্রোক করেছেন। তো বললাম পানিটা নিয়ে না ঢেলে ডাক্তারের কাছে নিয়ে যাও। ডাক্তারের কাছে নেওয়া হলো, ডাক্তারের কাছে নিতে নিতে ডেথ, সেখানে আল্লাহ নিয়ে গেছে। তো চাচাটা মারা গেলেন, এটা নিয়েই ব্যস্ত। একটু ঘুমাবো যে সারা রাত তো ঘুম হয়নি। বাসের মধ্যে আসলে কেমন ঘুম হয় তা তো জানেন। এরপরে মাগরিবের নামাজ পর জানাজা হয়েছে, জানাজায় অংশগ্রহণ করেছি, দুটি কথা বলেছি। এরপরে মাটিটা দেওয়া হয়নি, শুধু আপনাদের মাহফিলের কারণে। বক্তা যদি কোনো কারণে মাহফিল মিস্টেক করে, তাহলে অনেকেই মনে করে বক্তা এই মাহফিলের ডেট নিয়ে আর এক মাহফিলে গেছে, নিশ্চয় মাহফিলের টাকা বেশি পেয়েছে। আছে না? বক্তা যদি মরেও যায়, লাশ আসলে সে তবে কমিটিটা মানে তারপর সে বিশ্বাস করে। তো বিষয়টা ভাই আমাকে ফোন করতেছেন বারবার, আপনি আসতেছেন কিনা? বলুন ভাই আমি জানাজাটা শেষ করে মাটি দিয়ে চলে আসতেছি। আসতে গেলে গাড়ি নিয়ে আসার কথা, গাড়িওয়ালা আসতে পারে নাই। মোটর সাইকেল নিয়ে রওনা করছি, আসতে গিয়ে রাস্তার মধ্যে সিএনজির সাথে অ্যাক্সিডেন্ট আমার। তো আল্লাহর শুকরিয়া যে আল্লাহ তাআলা বড় ধরনের কোনো ক্ষতি করেন নাই। গাড়ির মাথা যে হেডটা গেছে, সাইড লাইট গেছে, পায়ে ব্যথা পাইছি, দুটো পায়ে ব্যথা পাইছি, আমার সফর সঙ্গী ব্যথা পাইছেন, যথেষ্ট পাইছি। তো আল্লাহ সুস্থ রাখছেন, মেরে ফেলেন নাই, আলহামদুলিল্লাহ। এই হলো আজকের দিনের আমার এই অবস্থা। এর মধ্যেও নিয়ত করেছি আল্লাহ পাক যদি রহম করেন আমার উপরে, দুটি কথা বলবো। আপনারা শুনবেন তো নাকি চলে যাবেন? তো দুঃখ কষ্ট নাই, পৃথিবীর থেকে সকলকে চলে যেতে হবে, ঠিক না? আমার চাচা চলে গেছেন, ওই জায়গায় তো আমি থাকতে পারতাম। আবার এই যে অ্যাক্সিডেন্ট করলাম, যে অ্যাক্সিডেন্টে তো আল্লাহ তাআলা আমাকে নিয়েও যেতে পারতেন। ঠিক আছে, ইনশাআল্লাহ দোয়া চাই, দোয়া করি। ফি আমানিল্লাহ। আল্লাহ তাআলা এই যুবককে আল্লাহ কবুল করেন, বলেন আমিন, জোর বলেন আমিন। প্রিয় বন্ধুরা,